একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম-এ। গতকাল শুনেছেন অবিশ্বস্ত সহবাস নাটকের প্রথম অংশ, আজ শেষ অংশ। রচনা নিরূপ মিত্র, অভিনয়ে অঙ্কনা রুনা নাহা, অনঞ্জন সৌগত, রুচিরা পামেলা, বেঞ্জামিন সুমন্ত, যুবক অভিষেক দেবরায়, যুবতী রূপা এবং বীত শোকের ভূমিকায় নীলাঞ্জন। নিন ভাই, এই সেই সুবর্ণ গণেশ। দেখি, এই যা, এটা চমৎকার আর্ট পিস, হ্যাঁ তাই না? বেশ ভারী দেখছি, সলিড মনে হচ্ছে। দাম কিরকম বলুন তো? ওই 50,000-এর কিছু বেশি পড়েছিল। দাঁড়ান, এটাকে রাখি। থ্যাংক ইউ। আজকে আমার ইনকাম 1 লাখ। তার মানে অঙ্কনা আপনাকে 50,000 দেবে বলেছে? হ্যাঁ, বলেননি, দিয়েছেন। আমি অ্যাডভান্স ছাড়া কাজ করি না। আমাদের কাজের ঝক্কি কত বোঝেন তো? আচ্ছা, আমি যদি অঙ্কনার অ্যামাউন্টের 4 গুণ বেশি দিই তাহলে? সরি স্যার, আমি আপনাদের মতো ভদ্রলোক বা রাজনীতির জোট সঙ্গী নই যে যে বাড়তি টাকা দেবে তারই কোলে চড়ে বসবো। এসব দুর্নীতি আমার প্রফেশনে নেই। তার মানে কোলাইটিস আপনার নেই? কোলাইটিস মানে? কোলে ওঠার বাতিক। বুঝলাম না। নিজের ক্ষমতায় না কুলোলে ক্ষমতাবানের কোলে চড়ে আস্ফালন করার রাজনীতিকে আজকাল কোলাইটিস বলে। প্রদেশে যিনি কোল দেন, কেন্দ্রে তিনি কোলে চড়েন, এমন শক্তিবিন্যাসী তো আজকের ভারত জুড়ে। বাহ, নতুন একটি শব্দ উপহার দিলেন। হ্যাঁ, অপরের কোলে চড়ে দুধু তামাকু খাওয়ার উপায় হলো কোলাইটিস। না মশাই, এমন পরনির্ভর জীবনে আমার আসক্তি নেই। ভালো, তার মানে 4 গুণ বেশি দিলেও আপনি অঙ্কনার পক্ষ ছাড়বেন না? ঠিক তাই। যার কাছে এবং যে কাজের জন্য টাকা নিয়েছি তার কাজই করব। কোনো প্রলোভনই আমাকে টলাতে পারবে না। আমার প্রফেশনাল এথিক্স গদ্দারির খিলাফ। আমি আপনার সততায় মুগ্ধ হলাম। এ দেশে এখন আপনার মতো ইমানদার মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। নিন, কথা না বাড়িয়ে এবার তৈরি হন। এই পিস্তলটা। সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস যে গড়বড় হয়ে গেল মিস্টার বেঞ্জামিন। গড়বড় হয়ে গেল? হলো বই কি, আপনি তো আর নিশ্চিহ্ন হয়ে ফিরে যেতে পারছেন না। মানে কি বলতে চাইছেন আপনি? আপনি যে এসেছিলেন তার চিহ্ন তো আপনি রেখে যাচ্ছেন। আগে না, রেখে যাব না। যাবার আগে কলিং বেল, সুইচ, দরজার নব এবং গ্লাসের ওপর সব চিহ্নই রুমালে ঘষে লোপাট করে দিয়ে যাব। কিন্তু তার হবার নয়। কেন হবার নয়? টেবিলের দিকে তাকিয়ে দেখুন তো, কটা গ্লাস? আমার আমার গ্লাসটা কোথায় রাখলুম? ওটা তো আপনার, আমারটা। আশ্চর্য। বললাম না, হ্যাঁ, গড়বড় হয়ে গেছে। আপনার গিলাস আপনার আঙ্গুলের ছাপ সমেত এখন ওই ওই সিন্দুকটার ভেতরে বিরাজ করছে। তা কি করে হবে? মানে ওখানে যাবে কি করে? ওই যে হস্তশিল্প, সামান্য হস্তশিল্প। আপনার অন্যমনস্কতার সুযোগ নিয়ে এই হাত সাফাইটা আমি গণেশ মূর্তি আনার সময় করি। পুলিশ খোঁজাখুঁজি করতে গিয়ে একসময় পেয়েই যাবে। এমন অদ্ভুত জায়গায় মদের গ্লাস, বুঝতেই পারছেন। আপনি আর নিশ্চিহ্ন হয়ে যেতে পারছেন না মিস্টার বেঞ্জামিন। আপনি একটা চিট, আপনি ডিসঅনেস্ট। অনৈতিকভাবে আমার অন্যমনস্কতার সুযোগ নিয়েছেন আপনি। কি করবো বলুন, অনন্য উপায় হয়ে এই তঞ্চ কথাটুকু করতে হলো।
আই এম এক্সট্রিমলি সরি। সিন্ধুকের চাবিটা দিন, চাবিটা দিন। নিন নিন না, ওই চাবি দিয়েও খোলা যাবে না। কেন? চেষ্টা করি দেখুন। হ্যাঁ, যান সিন্ধুকের কাছে যান, চেষ্টা করুন। এ কি? খুলছে না কেন? হ্যাঁ, খুলছে না কেন? আপনি তো এই চাবি দিয়েই খুললেন। হ্যাঁ হ্যাঁ, চাবিটা ইনিশিয়ালি ব্যবহার করতে হয়, তারপরে একটা কোড নাম্বারের প্রয়োজন পড়ে। হ্যাঁ, সিন্ধুকের ওপরের দিকে একটা ডায়াল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, ওটা ঘুরিয়ে সেট করতে হয়। সেটিং যথাযথ না হলে হ্যাঁ। ওই সিন্ধুক খুলবে না। ঠিক আছে, ঠিক আছে, উঠে এসে সেটিংটা করে দিয়ে যান। না ভাই, ওটা আমি করব না, পারলে আপনি নিজেই করে নিন। আপনি আমাকে অগ্রাহ্য করছেন? করছি। আমি আপনাকে গুলি করে মারব। সে তো আপনি সিন্ধুক খুলে দিলেও মারবেন। গো হেড, আফটার অল আপনি ওয়াদা করে এসেছেন, গদ্দারি তো করতে পারেন না। আমি আপনাকে মেরে সিন্দুকটা ভেঙে গেলাসগুলো বার করব। অসম্ভব। ওই সিন্ধুক ভাঙা যে সে লোকের কম্য নয়। তাছাড়া আপনার সঙ্গে তো বাগলারির হাতুড়ি, বাটালি বা গ্যাস কাটার কিছুই নেই। কি হলো, চেষ্টা করুন। পারলেন না তো? হ্যাঁ, ভালো বিপদেই পড়া গেল। খুলছে না কিছুতেই। হিন্দি সিনেমায় এই জাতীয় ঘটনা হামেশাই ঘটে। জ্ঞান দিতে গিয়ে নায়ক কিংবা খলনায়ক প্রায়ই অ্যাডভান্টেজ হারিয়ে অসুবিধায় পড়ে যায়। সত্যি লুজ টক কাজে খুব ক্ষতি করে। এটাই হলো কথা। তাহলে এখন কি করবেন? আমাকে মারবেন? জীবনে এরকম গেরোয় পড়িনি। ঠিক আছে, আমি এমনি চলে যাচ্ছি। আপনাকেও আর কোনো ম্যাজিক দেখাতে হবে না। এই নিন, রিভলভার থেকে গুলি বার করে এই 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 রেখে দিলুম। এই রেখে দিলুম। গুলি আপনার কাছেই থাক, আর পিস্তল আমার পকেটে। বাস, আর কোনো ঝামেলা রইল না। এর আমি যেতে পারি? যাবেন? হ্যাঁ। কিন্তু ঝামেলা তো মেটেনি। ওই গেলাস তো সিন্ধুকেই রয়ে গেল আপনার আঙুলের ছাপও। এবার থানায় জানিয়ে দিলেই। কি ফ্যাসাদ! আচ্ছা বলুন তো মশাই, কি করলে আপনি আমাকে ছাড়বেন? হ্যাঁ বলুন, বলবো? বলুন, দয়া করে বলুন। এই টেনশন আর ভালো লাগছে না, বলুন। বেশ, শুনুন। আপনি অঙ্কনার সঙ্গে যেমন করেছিলেন তেমনি আমার সঙ্গে একটা ডিল করুন। মৌও বলতে পারেন, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কি ডিল? কেমন মৌ? আপনি অঙ্কনার হাত থেকে আমাকে মুক্তি দিন। হ্যাঁ, আমি মুক্তি দেব আপনাকে? ইয়েস, আই মিন ইট। আরে মশাই, আমি তো আপনাকে মুক্তি দিয়েই চলে যাচ্ছি, কিন্তু শ্রীমতী অঙ্কনা যে আরেকটি আমারই মতো সুপারি কিলার অ্যাপয়েন্ট করবে না, সে গ্যারান্টি কোথায় বলুন তো? সেই সময়টা সে আর পাবে না যদি আপনি আমাকে একটু সাহায্য করেন। কিভাবে সাহায্য করতে পারি বলুন? খুন তো একটা করতেই এসেছিলেন, হ্যাঁ, সেটাই করে ফেলুন। শুধু ভিকটিম বদলে যাক, একটি পুরুষের জায়গায় একটি নারী। আপত্তি আছে? আপনি বলছেন আপনার বদলে ম্যাডাম অঙ্কনাকেই? Exactly. কিন্তু টাকাটা তো নিয়েছি ম্যাডাম অঙ্কনার কাছ থেকেই। যার টাকা তাকেই। টাকাটা আপনি অঙ্কনার হাত থেকে নিলেও প্রকৃতপক্ষে আপনি আমার টাকাই নিয়েছেন। ইনফ্যাক্ট অঙ্কনা পরের ধনে পোদ্দারি করেছিল, যা বেশিরভাগ স্ত্রী করে থাকে। আমাকে খুন করলে আপনি আমার টাকা নিয়ে আমাকেই খুন করতেন, বুঝলেন? এক্ষেত্রে সেটা হচ্ছে না। কি হলো, কি ভাবছেন? ভাবছি আপনাদের ভদ্রলোক সমাজে ভালোবাসা, কর্তব্য, দায়িত্ব, সহানুভূতি
সব পার্ট উঠেই গেছে দেখছি। হ্যাঁ, ম্যাডাম অঙ্কনা নিঃসংকোচে আপনাকে মার্ডার করার বরাত দিয়েছিলেন, আবার আপনিও। গতির যুগ তো, আমরা খুব তাড়াতাড়ি পরস্পরকে নিয়ে বোর হয়ে যাচ্ছি, একই স্বাদে মুখ মেরে যায়, তাই নিত্য নতুন এই আর কি। উঠি, সত্যি আপনারা ধন্য। এনিওয়ে, টাকা যখন আপনার, আপনার কাজই করব। চলি, গুড নাইট। ভেরি গুড নাইট, আপনার মিশন সফল হোক। আরে ও মশাই, আপনার পিস্তলের গুলিগুলো তো ফেলে যাচ্ছেন। ও ওকে, হ্যাঁ। হ্যাঁ, থ্যাঙ্কস। আর এই যে এই আপনার গণেশ মূর্তিটা এই এই রইল। হ্যাঁ, ও নো, ফেরত দিতে হবে না, ওটা আগাম পুরস্কার। কাজ শেষ হলে অঙ্কনের অফারের 4 গুণ বাধা করছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, গুড বাই। বাই। ইস, কি সুন্দর মিউজিক না, আমার নাচতে ইচ্ছে করছিল। আমি মিউজিক টিউজিক খুব একটা বুঝি না, দুর্দার করে বাজলে তাও একটা উত্তেজনা উপভোগ করি, মন্থর হলে ভালো লাগে না, কেমন ম্যাড় ম্যাড়ে লাগে। উত্তেজনা? শুধুই উত্তেজনার পিছনে দৌড়ালে আত্মস্থ হতে শিখলে না? আত্মস্থ হতে যাব কোন দুঃখে? এটা আত্মসাৎ করার যুগ, আর আমি সেটাই শিখেছি। আত্মস্থ হবেন যোগী পুরুষরা, আমার মতো কর্পোরেট জগতের এক্সিকিউটিভ অফিসার নয়। ঠিকই তো, সম্পদ, নারী এবং ক্ষমতার আত্মসাৎ করাই তো ভোগী পুরুষের সার্থকতার মানদণ্ড। শুধু ভোগ শব্দটার কিন্তু দুটো মুখ আছে, সবটাই সুখের নয়। দুর্ভোগ এবং দুঃখভোগও তো ভোগ, সে ভোগে আমার আগ্রহ নেই। আমার আসক্তি উপভোগ এবং সম্ভোগে। জানি, ভোগের আগে একটা উপ বা সম উপসর্গ যোগ করলে তবে তোমার স্বাদ মেটে। শুধু ভোগ নয়, উপভোগ আর সম্ভোগ। না ম্যাডাম, উপভোগ ব্যাপারটাও অনেকটা প্যাসিভ। সুগন্ধ, সুস্বাদ, সুন্দর, সুবাতাস, এগুলো লোকে উপভোগ করে, ওতে অর্জনের খাটনি নেই। সম্ভোগী একমাত্র সুখ, যা আদায় করতে হয়। দৈহিকভাবে বলপ্রয়োগে অর্জন করা সুখই সম্ভোগ। আমি সম্ভোগ করতেই ভালোবাসি, মামুলি উপভোগও আমার কাছে যথেষ্ট নয়। তুমি এত সুন্দর করে কথা বলো, আমি বারবার তোমার প্রেমে পড়ে যাই। হে মুগ্ধা রমণী, এবারে চলো যাওয়া যাক, রাত হয়েছে তো অনেকখানি, এবং অনেকটা পান করে আমরা দুজনেই কিছুটা এলোমেলো হয়ে পড়েছি, তাই না? আর একটু বসি না? বাড়িতে রাত করে ফেরার জন্যে দেরির কৈফিয়ত দিতে হবে না। বাড়ির সবাই জানে আমার অফিসের বসের কাজ সারতে সারতে আমার রাত হয়ে যায়। ভেরি হার্ড টাস্ক মাস্টার। তাই মাস্টার যে প্রকৃত প্রস্তাবে তার লেডি পিয়ের ভৃত্য, এবং রোজ সন্ধ্যায় তাকে এন্টারটেইন করতে আইনক্সে, নাইট ক্লাবে অথবা কোনো পশ হোটেলে কি রেস্তোরাঁয় সময় কাটাতে বাধ্য হন। বাহ, আমার সঙ্গের দাম নেই? দাম দিয়ে পেতে হবে, ভালোবাসায় নয়। ভালোবাসার দাবিদার তো তোমার বউ, সেখানে আমার জায়গা হবে কেন? আমি তো কেবল তোমার সম্ভোগের সঙ্গিনী। তুমি না বড্ড হিসেবি। হিসেবি হতে পারলে ভালো হতো। এমন বেহিসাবি সম্পর্কে জড়িয়ে পড়ে কে আমার মতন সব নিরাপত্তা এবং সম্ভাবনা জলাঞ্জলি দেয়? এই শোনো না, শোনো না, তোমার রাগ হলো? না, রাগ করব কার উপর?
যৌন নির্যাতন তো সব চাকরিতেই মেয়েদের বরাদ্দ করা আছে। সরকারি দপ্তরে, পত্রিকার অফিসে, টেলিভিশনে, সিনেমায়, স্কুল কলেজে, ব্যবসায়, এমনকি পুলিশ অথবা মিলিটারি প্রফেশনেও। আপত্তি জানালে শুনতে হবে তুমি বড্ড হিসেবি, অথবা your services are no longer required। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি কথা ফিরিয়ে নিচ্ছি। থাক, যা সত্যি তা মেনে নেওয়াই ভালো। পুরুষের মনোরঞ্জন সর্বত্রই মেয়েদের আর্থিক স্বনির্ভরতার পাসপোর্ট, অন্তত বেশিরভাগ ক্ষেত্রেই। এ কথা অস্বীকার করার মতো সময় আজও আসেনি, কখনো আসবে কিনা জানি না। চলো যাই। এই এই শোনো না, চলে যাচ্ছ? শোনো, আরে আরে প্লিজ শোনো আমার কথাটা। আরে আরে উফ, চলে গেল। দূর কি। এই बेड़ा बेड़ा, हाँ आओ आओ इधर आओ। हाँ ये लो, आप लो। ठीक है ठीक है ठीक है, चेंज अपना पास रख लो। चलो ठीक है। हाँ बेरा, 2 लार्ज पिग लाइम एंड चिन। ओके चल একটু নেচে নি, চল তো। চ বাপরে। So that's that. Next what, Ankona darling? Actually, I'm waiting for the message. Message? Yes. SMS করে নেবে? হ্যাঁ হ্যাঁ, তারা দেখি এসএমএসটা করেছে নাকি। আচ্ছা, তোর সঙ্গে বেঞ্জামিনের শেষ কথা কি হয়েছে? বলেছিল তো রাত 8টা থেকে 9টার মধ্যে ওর দায়িত্ব এক্সিকিউট করবে। কাজ সারা হলেই মোবাইলে ইনফরমেশন দেওয়ার কথা। এখন তো টাইম যা বলছে অলমোস্ট 10। হ্যাঁ রে, তাই তো ভাবছি মিশন মিসক্যারিড হলো না তো? বেঞ্জামিন তো ফেল করে না, ওর সাকসেস রেট ভেরি হাই। তাহলে এত দেরি করছি কেন বলতো? বিতর্কও তো এলো না এখনো, বল। ও আসবে না কেন? ও তো তোকে দেখার তৃষ্ণায় তীর্থের কাকের মতো। না না, আমি আজকে ওকে আসতে বারণ করেছি। অদ্ভুত ব্যাপার। আজ তোর লিবারেশন ডে, অনঞ্জনের নিগড় থেকে তোর মুক্তি, বিতোষকের সঙ্গে অবাধ মিলনের শুরু। এমন অসামান্য দিনে ওকে বারণ করলি? না রুচিরা, আজকে না আমি ভিতরে ভিতরে অসম্ভব এক্সাইটেড হয়ে আছি। রিয়েলি? ইয়েস, আজকে আমি অনন্য চিত্তে আমার লিবারেশন উপভোগ করতে চাই। I don't want any distraction today. বুঝলি? Here is your long awaited message. মোবাইল টকিং মোডে রাখ, আমিও শুনবো। ইনফ্যাক্ট বেঞ্জামিনের সঙ্গে আমার কথা আছে। হ্যালো বেঞ্জামিন, জব ফিনিশড? আমি বলছি কনা, বিতোষক। আই বিতোষক, হে গাই, আই ওয়াজ জাস্ট টকিং অ্যাবাউট ইউ। কে? রুচিরা। Yes boss, the one and only piece রুচিরা that you have ever met. এই তোমরা দুজন এখন কোথায়? কেন কেন, আমরা কোথায় তোমার জানার কি দরকার? I'll come along. নো নো, ইউ আর নট কামিং হিয়ার, দ্যাটস ফাইনাল। কেন কেন বারণ করছিস? এই দেখো তো রুচিরা, এই নিষ্ঠুরতার কি কোনো মানে হয়? সত্যি বিতোষক, আই এম বিজি আদারওয়াইজ। আই ডোন্ট নিড ইউর কোম্পানি টুডে। But I need you with all my body, and so I need you this very moment. ও অঙ্কনা, এই বিরহের দাবদাহে লোকটাকে আর পুড়তে দিস না। প্রেমাতুরকে বড়া ভয় দাও। না না বিতোষক, আমার মন এখন খুবই উদ্বিগ্ন। এখন আমার অন্যত্র মনোযোগ দেওয়ার সময় নেই। তুমি একটু কেবল বসতে দিও পাশে, আমার তাতেই হবে। আহারে, লোকটাকে আর কত জ্বালাবি? চলে এসো বিতোষক, আমি বলছি। আমি বলছি না,
আমি যখন যা করি মন প্রাণ দিয়ে করি, যে করে। বিক্ষিপ্ত মন সব কাজে বাধা। বিতোষক, আমি ফোন রাখছি। এই না না না, ফোন রেখো না প্লিজ। তবু তো কথা বলতে পারছি। না না, আমি ফোন রাখছি। তুই কি পাষাণ রে, আমি বলে দিচ্ছি। এই বিতোষক, হ্যাঁ। আমরা পার্ক স্ট্রিট। এ কি, ফোনটা কেটে দিলি কেন? দিলুম। আমি চাই না ও এখন এখানে আসুক। সত্যি বাবা, তুই ধন্য। আরে এই তো ফোন বেজে উঠেছে। হ্যাঁ বিতোষক, আমরা পার্ক স্ট্রিটে। ম্যাডাম রুচিরা বলছেন? বেঞ্জামিন, আপনি? ম্যাডাম অঙ্কনা নেই? আছি আছি, আমি অঙ্কনা বলছি। জব ফিনিশড। আপনারা এবারে বাড়ি চলে আসুন। আচ্ছা, ডেড বডিটা কোথায়? বাড়িতেই পাবেন। রুচিরা, অরঞ্জন is no more. Benjamin has done his job. At long last, I'm free like a skylark. বাড়ি চলে আসুন, কথা আছে, হিসেবেও বাকি। আচ্ছা, আপনি এখন কোথায়? দেখা হবে, বাড়ি চলে আসুন। সো লং। আরে কোনো সারা শব্দ তো নেই। আস্তে, কোনো কথা নয়। কেন রে, কথা বললে ঢিটফটিও জেগে উঠবে নাকি? Death means silence. আচ্ছা, Absolute silence. চেঁচিয়ে তার মর্যাদা নষ্ট করিস না। গড, তুই তো দেখছি কবিত্ব শুরু করলি। আরে মন কেমন করছে নাকি? একদমই করছে না। যাক, ভাবছি লাশটা কোথায় রেখে গেছে। দাঁড়া, আমি বরং আলোটা জ্বালাই। আলোতেই দেখতে পাওয়া যাবে। By Jove, where is the body? হ্যাঁ, তাই তো, এই ঘরে তো নেই। তাহলে নিশ্চয়ই তোর শোবার ঘরে। চল তো দেখি। কি বলছিস তুই? শোবার ঘরের লাশ? না 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 না, ও ঘরে আমি যেতে পারবো না। যদি কোনো বিভৎস সাইট। ও নো, মার্ডার ইজ নো রোজ ওয়াটার সার্জারি ডার্লিং। মানুষকে মারতে কিছুটা বল প্রয়োগ তো করতেই হয়। কিলিং আফটার অল ইজ আ ঘাস্টলি বিজনেস। Brace of your courage and face it. আচ্ছা, আমাকে ডেড বডি দেখতেই হবে? হবে না, তোর ডিমান্ড মেটাতেই অনঞ্জন এখন লাশ হয়ে গেছে। দেখে কনফার্মড হওয়াটাই তো ভালো। ও মাই গড, এরপরে ও ঘরে আমি শোবো কি করে বলতো? শুতে অভ্যেস হয়ে যাবে। ভয় কি, একা না শুলেই হলো। ফাজলামো করিস না। ঠিক আছে বাবা, নো জোকস। ঘরে ঢুকে আগে দেখ তোর সত্যি মুক্তি লাভ হয়েছে কিনা। রুচিরা, could you come with me? ভয় পাচ্ছিস? তুই নেহাতি চিকেন হার্টেড। চল দেখি। বাপরে, এই আশ্চর্য শোবার ঘরও তো খালি। বেঞ্জামিন যে বলল ডেড বডি বাড়িতেই আছে, তাহলে কি ও মিথ্যে বললো? বেঞ্জামিনকে আমি যতটা চিনি, ও তো মিথ্যে বলার লোক নয়। যে কোনো কথা যে কোনো লোককে ও তো মুখের ওপর বলে দিতে পারে। তাহলে আচ্ছা, ও কি আনসাকসেসফুল হলো? আগেই তো বলেছি ওর সাকসেস রেট খুব হাই। আনসাকসেসফুল হলে ফোন করবে কেন? আর কেন বলবে যে বাড়ি চলে আসুন, ওর সঙ্গে দেখা হবে? আমি আর ভাবতে পারছি না রে রুচিরা। বেঞ্জামিন কি ডিউপ করলো শেষ পর্যন্ত? ডিউপ করবে? কেন ডিউপ করবে বল? তুই তো ওকে মাত্র 50,000 অ্যাডভান্স দিয়েছিস। টোটাল কন্ট্রাক্ট অ্যামাউন্ট তো 2 লক্ষ। সেই তো। কেউ এ মৌকা ছাড়ে? তাহলে ডেড বডি গেল কোথায়? বেঞ্জামিনেরও তো কোনো দেখা নেই। ঠিকই তো। অঙ্কনা, ড্রিঙ্কস প্লিজ। আমার ব্রেন সেলস গুলোকে একটু অ্যাক্টিভাইজ করতে হবে। আই নিড স্কচ, নো ডিলিউশন। ওকে, আই নো। আচ্ছা, ইউ নিড ইনস্ট্যান্ট চার্জিং। মি টু। Simple. Solved. Have you found out? Certainly, yes. Hats off to Benjamin. কি ব্যাপার বলতো?
হঠাৎ বেঞ্জামিনের তারিফ আরম্ভ করলি কেন? বুঝতে পারলি না? বেঞ্জামিন শুধু মার্ডার করেনি, ডেড বডি সরিয়ে ফেলার দুরূহ কাজটিও মাথা পেতে নিয়েছে। যদিও কন্ট্রাক্টে তেমন কোনো শর্ত ছিল না। বলছিস? নিশ্চয়ই বলছি। লোকটা কত বেনেভোলেন্ট দেখেছিস? কথা মতো মার্ডার তো করেইছে, আবার কথা ছিল না তাও কেমন ডেড বডি নিঃশব্দে পাচার করতে গেছে, যাতে তোকে ঝামেলায় পড়তে না হয়। কাজ সেরেই ফিরবে, আমার তো তাই মনে হচ্ছে। তাই এই মুহূর্তে এ বাড়িতে ডেড বডিও নেই, বেঞ্জামিনও নেই। Wonderful! I feel relieved. I must be enormously thankful. তবে বাড়তি ঝক্কির জন্য বাড়তি পেমেন্ট চাইবে নিশ্চয়ই। তার জন্য তৈরি থাকিস। I don't mind any amount. मुंह मांगा इनाम दूंगी. Now I'm the lord of all that is away. লর্ড না লেডি? ভাষায় স্ত্রীলিঙ্গ কিংবা পুংলিঙ্গের বিভাজন আমি মানি না। I repeat, I'm the monarch of all that is survey. কথাটা জনৈক ফরাসি সম্রাট সম্ভবত চতুর্দশ লুই বলেছিলেন। তার আমলের পরেই সেই বিখ্যাত প্লাবন, যার নাম ফরাসি বিপ্লব। Yes, history does not always repeat itself, my dear. এবারে প্লাবন নয়, নারী স্বাধীনতার অপূর্ব উত্থান। দেখতে যাও, আগে আগে হতা হে ক্যা। তার মানে বিতোষককে কখনোই বিয়ে করছিস না? বিয়ে? By no means. তাহলে সম্পর্কটা কি হবে? The relationship of the mistress with her pet dog. Oh Jesus, have mercy. বিতোষক তোর পোষা কুকুর? তাছাড়া আর কি? দেখেছিস তো, ডগ লাভার্সরা কুকুর ছাড়া থাকতে পারে না। একটা কুকুর মরলেই আরেকটা তার জায়গা নেয়, বুঝলি না? ডগ লাভিংটা পার্মানেন্ট, খালি ডগটা পাল্টে যায়। আচ্ছা, বেঞ্জামিন যদি অনঞ্জনকে গুলি করে থাকে, আচ্ছা রক্ত টক্ত তো কোথাও দেখছি না। আমার বিশ্বাস বেঞ্জামিন অনঞ্জনকে কথায় ভুলিয়ে বাইরে কোথাও নিজে ঠেকে নিয়ে গিয়ে জাস্ট হাপিস করে দিয়েছে। তাহলে তো খুবই ভালো। একটা ব্যবস্থা তো হয়েছে নিশ্চয়ই, কারণ বেঞ্জামিন আর যাই হোক বিশ্বাসঘাতক নয়। কাম হোয়াট মি, আমি আর টেনশন নিতে পারছি না। আই নিড ওয়াশ অ্যান্ড শাওয়ার। আচ্ছা শোন, তুই একটু বস, হ্যাঁ? আমি এক্ষুনি চট করে গাটা ধুয়েই আসছি। বেফিকার যাও। আরে রুচিরা, আপনি? কে? ইজি 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 ম্যাডাম, ইজি, রিল্যাক্স। মানে আপনি অনঞ্জন? হ্যাঁ আপনি এখনো? হ্যাঁ আমি এখনো, এবং এখানে আপনার সামনে বেরিয়েছিলাম সিগারেট কিনতে। দরজা খোলাই ছিল, তাই নিশ্চয়ই ঢুকতে আপনাকে বেগ পেতে হয়নি। বসুন বসুন। খুব নার্ভাস লাগছে আপনাকে? অবশ্য লাগবারই তো কথা। নিশ্চয়ই খবরটা পেয়ে সান্ত্বনা দিতে এসেছেন। খবর? সান্ত্বনা? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। এমন একটা খবর পেয়ে কোনো রিয়েল ফ্রেন্ড না এসে থাকতে পারে, সে যত রাতই হোক। আপনার বন্ধুপ্রীতি দেখে আমি মুগ্ধ। আমি তো ঠিক বুঝতে পারছি না, আপনি কি যে বলছেন। সে কি কথা? খবরটা পাননি? কিসের খবর? পাননি তাহলে? আমি তো ভেবেছিলাম খবরটা পেয়েই আপনি এসেছেন আমাকে সহানুভূতি জানাতে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শুনুন, আপনার বান্ধবী অঙ্কনা ইজ শট ডেড। কি বলছেন আপনি? বলছি আপনার বান্ধবী অঙ্কনা আজকে এক আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। কি হলো, বিশ্বাস হচ্ছে না?
ব্যাপার হলো আজ সকালেই অঙ্কনা এক প্রফেশনাল মার্ডারারকে আমাকে এলিমিনেট করার জন্য বরাত দেয়। মানে দুর্ভাগ্যক্রমে পাশার দান পাল্টে গেছে, অ্যান্ড আই এম শিওর বাই দিস টাইম অঙ্কনা একটি ডেড বডি হয়ে গেছে। ও গড, কালকের কাগজে পাবেন শ্রীমতী অঙ্কনা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গুলিতে প্রাণ হারিয়েছেন, দুষ্কৃতীকে ধরা যায়নি। ম্যাডাম, আপনি কি এই সংবাদে স্তম্ভিত? Would you like to have a cigarette? Please, have one. কি ব্যাপার, কিছু বলবেন না? কি বলবো? অঙ্কনার অবিচুয়ারিতে কিছু বলবেন তো? হ্যাঁ? কেমন সতী সাধ্যী স্বামী অন্তঃপ্রাণা মহিষী ছিলেন, এইসব বলবেন না? আপনি বলতে বলছেন? হ্যাঁ, এইসব মাখো মাখো কথাই তো অবিচুয়ারির পক্ষে প্রশস্ত। প্রকৃত তথ্য কে জানতে চায় বলুন? হ্যাঁ রে রুচিরা, কার সঙ্গে কথা বলছিস? বেঞ্জামিন এসে গেছে বুঝি? তুমি You are alive? Alive still? Still alive? তুমি মরনি? প্রশ্নটা তো আমারও। তুমি এখনো বেঁচে আছো কি করে? হ্যাঁ, আমি মরবো কেন? মরার কথা তো তোমার। হ্যাঁ, আগে তেমন কথাই ছিল, কিন্তু পরে বেঞ্জামিন আমাকে না মেরে তোমাকেই মারতে রাজি হয়ে যায়। কেন রাজি হবে কেন? সে আমার কাছ থেকে টাকা নিয়েছে, ওয়াদা করেছে। বেঞ্জামিন কিন্তু কখনো কথার খেলাফ করে না। অনঞ্জন, হ্যাঁ? আপনি নিশ্চয়ই ব্লাফ না দিচ্ছেন। না না, ব্লাফ দিচ্ছি না। আপন গড, আসলে হলো কি, আমার সামান্য এক হস্তশিল্পের দরুন বেচারি একটু ঝামেলায় পড়ে গেল আর কি। ফলে আমার প্রস্তাব গ্রহণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না। না না না, আমি বিশ্বাস করছি না। বেঞ্জামিন এত বোকা নয় যে না, না। বেকায়দায় পড়ে আপনার শর্ত মেনে নেবে। দেখুন রুচিরা, ওকে জিজ্ঞেস করতো কোন হস্তশিল্পে ও বেঞ্জামিনকে বশ করলো। হাফ থার্ড পার্টির মাধ্যমে কথাবার্তা চালানোর কি দরকার আছে? যা জিজ্ঞেস করার সরাসরি আমাকেই বলো না। আমি তোমার মুখের দিকে তাকাতে পারছি না। ইউ সান অফ আ বিচ, আমাকে খুন করার জন্য সুপারি কিলারের সঙ্গে সড়ক করেছো? করতে বাধ্য হলুম যে। মনে রেখো, সুপারি কিলার বাড়িতে তুমি ঢুকিয়েছো, আমি নয়। আত্মরক্ষার অধিকার সবার আছে। আমি শুধু কায়দা করে ওর পিস্তলের নলটা আমার দিক থেকে তোমার দিকে ঘুরিয়ে দিয়েছি, এইটুকুই। চিট চিট, তুমি চিট, বিশ্বাসঘাতক তুমি। আমাকে বলছো? হ্যাঁ, আর তুমি তুমি মহারাজ সাধু হলে আজ, হ্যাঁ, আমি আজ চোর বটে, তাই না? তোমার কথা কে বলেছে? হ্যাঁ, তোমার কথা আমি বলিনি। তাহলে কাকে বিশ্বাসঘাতক বলছো? হ্যাঁ, দ্যাট অ্যাবমিনেবল লায়ার বেঞ্জামিন। আবার অহংকার করে বলা হলো উনি ওয়াদা ভাঙেন না। বললে প্রফেশনাল মার্ডারার কখনো গদ্দারি করে না। না না, অযথা বেচারিকে দোষারোপ করো না। নেহাত দায় না পড়লেও সত্যি গদ্দারি করতো না। কিভাবে দায় ফেললেন সেটা তো বলছেন না। বলবার সুযোগ দিলে তো বলবো। অঙ্কনা, তোমার গেলাস নিয়ে এসো, এই বসার ঘরে আড্ডা হোক। হ্যাঁ, আপনি ড্রিঙ্ক করবেন না? না না না, আমার ট্যাঙ্কি মোটামুটি ফুল। হ্যাঁ, পাবে বসে মহানন্দে সব শুধু কটা পেক যে খেয়ে ফেললুম, তবে নেশাটা কেটে গেছে একদম। তবুও শরীরের পক্ষে আর সহ্য হবে না। বসুন, গুছিয়ে বসুন তো, আমার হস্তশিল্পের কেরামতির কথা বলি। রুচিরা, তার আগে ওকে বলতে বল বেঞ্জামিনকে কত টাকায় কিনেছে। টাকা এখনো দিইনি, তবে অঙ্কনার অ্যামাউন্টের 4 গুণ দেব কবুল করেছি। শুধু কবুল করেছেন, Yes. দেননি? না না, ও ব্যাপারে আমার স্ট্যান্ড অ্যাবসলিউটলি অনেস্ট। আগে কাজ, ফের সরতাজ। আগে করে দেখাও, পরে পেমেন্ট। বলেন কি, কোনো টাকাই দিতে হয়নি আপনাকে? টাকা নয়, তবে সিন্ধুকে রাখা অঙ্কনার সাধের গণেশ মূর্তিটা দিতে হলো অগ্রিম হিসাবে। কি, তুমি আমার সোনার গণেশ দিয়ে দিলে? জানো, ওটা এক ফেন্সি এক্সপার্টের কাছ থেকে আমি কিনে এনেছি, সেটা তুমি দিয়ে দিলে? হ্যাঁ, ওহো, আসলে এমন ভরা ভর্তি সুখ শান্তি আমাদের কপালে সইল না গো।
বুঝলে? আমার গণেশ, তুমি উইদাউট মাই পারমিশন দেবে কেন? কি কারণে? ঠিক সেই কারণে যে কারণে আমারই ব্যাংক অ্যাকাউন্টের 50,000 টাকা জয়েন্ট নামের সুযোগ নিয়ে তুমি বেঞ্জামিনকে দিয়েছিলে বেয়ারের চেকে আমাকেই খতম করার জন্য। যাকগে, যা হবার হয়ে গেছে। থ্যাংক গড তোমাদের কেউই ডিসপোজড অফ হওনি। মে বোথ আর ইউ লিভ হ্যাপিলি এভার হিয়ার আফটার। আমি চলি, রাত হয়ে গেছে অনেক। ও নো রুচিরা, আমাকে এইভাবে ফেলে চলে যাস না। ওমা, আমি আর কোনোদিনই ওর সঙ্গে একা থাকতে পারবো না। আচ্ছা বল, ও আমাকে গুন্ডা দিয়ে মারতে চেয়েছিল? তুমিও তো তাই চেয়েছিলে অঙ্কনা। এবারে শোধবোধ, পরস্পরের অপরাধ ক্ষমা করে লেট ইউ বি আ হ্যাপি কাপল হিয়ার অন। নো নো নো, আমি পারবো না। আমার সব সময় মনে হবে আমার অজান্তে ও আমাকে খুন করার ষড়যন্ত্র করেছে। আমি খেতে পারবো না, ঘুমোতে পারবো না, সারাক্ষণ কাঁটা হয়ে থাকবো। বোকা আমি। আরে এরপরেই তো তোমার আমার একত্র বাসের রিয়েল এক্সাইটমেন্টটা শুরু হবে। সমস্ত সময় সম্ভাব্য ডেথ ট্র্যাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার অতন্ত্র সতর্কতা। তুমি চা এগিয়ে দিলে আমি ভাববো বিষ মিশিয়ে দাওনি তো। আমি ড্রিঙ্ক অফার করলে তুমি ভাববে এটাই সম্ভবত তোমার শেষ মদ্য সেবন হতে চলেছে। দেখেছিস? প্রতি মুহূর্তে পরস্পর থেকে সজাগ প্রতিরোধ। ফর অ্যান এক্সাইটিং লিভিং টুগেদার, হাউ থ্রিলিং। আমার সঙ্গ তোমাকে বোর করবে না। আপনি বলছেন এভাবে বাঁচার স্বাদে আপনাকে প্রলুব্ধ করেছে? তাই এত কিছুর পরেও আপনি অঙ্কনাকে ডিভোর্স দিতে রাজি নন? আমি তো রাজি। আমি তোকে ডিভোর্স অফার করেছিলাম, ও অ্যাকসেপ্ট করলো না। গাছের এবং তলার কোনোটাই ছাড়তে প্রস্তুত নয়। সেই জন্যই তো বেঞ্জামিনের অনুপ্রবেশ, তাই না? তাই না অঙ্কনা? হ্যাঁ, ডোন্ট টক রট। বেঞ্জামিনকে যদি একবার সামনে পাই না, আই উইল ফ্লে হিম অ্যালাইভ। কি রে, জেনতে চামড়া ছাড়িয়ে নিবি নাকি? নেব নেব, নিশ্চয়ই নেব। অসভ্য, ইতর, গদ্দার, সন অফ আ বিচ। আরে এ কি বেঞ্জামিন, আপনি? হ্যাঁ, ম্যাডাম অঙ্কনাকে কথা দিয়েছিলাম দেখা হবে। বেশ কিছু সময় ধরে বাইরে দাঁড়িয়ে আপনাদের কথা শুনেছি। আমাকে বলা হলো সান অফ আ বিচ। আমি ম্যাডাম অঙ্কনাকেই একটা পাল্টা প্রশ্ন করছি। আয়না যখন মুখ দেখেন তখন প্রকৃত শূকর শাবকদের দর্শন কি আপনারা পান না? হ্যাঁ, কি হলো, চুপ করে আছেন যে? বলুন। আপনি কিন্তু কথার খিলাফ করেছেন বেঞ্জামিন। আপনি বলেছিলেন আমরা বাড়িতে ডেড বডি পেয়ে যাব। বিশ্বাসঘাতক। হ্যাঁ, কে বিশ্বাসঘাতক ম্যাডাম? হ্যাঁ, আপনারা স্বামী স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বস্ত তো? হ্যাঁ, চুপ করে আছেন তো? মানছি পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য ব্যবসায়ী করে থাকি। মানুষ মারাচ্ছে নিকৃষ্ট প্রফেশন আর কি হতে পারে বলুন? কিন্তু মনে রাখবেন, আপনারা কাজ দেন বলেই আমাদের জীবিকার সংস্থান হয়। কিন্তু বেঞ্জামিন, এটা তো মানবেন আপনি টাকা নিয়েও ওয়াদা পূর্ণ করেননি। সেই হিসেবে আপনাকে কি আমরা বিশ্বাসঘাতক বলতে পারি না? আমি মেনে নিচ্ছি আপনাদের দেওয়া কোনো কথাই আমি রাখতে পারিনি। কিন্তু জানেন, সারাদিন অনেক ভেবে আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আপনাদের মতো, হ্যাঁ, এই আপনাদের মতো যারা সমাজ এবং পরিবার থেকে বিশ্বাস এবং ভালোবাসাকে নির্বাসন দিয়েছেন, তাদের প্রতি বিশ্বস্ত থাকার কোনো দায় আমি স্বীকার করব কেন? হ্যাঁ, এই যে এই নিন ম্যাডাম, আপনার 50,000 টাকার চেক। আমি ভাঙাইনি। নিন নিন নিন, এই যে এই যে নিন। ঠিক আছে ঠিক আছে। আর এই যে স্যার, আপনার গণেশ মূর্তি। আশা করি এরপরেও পারিশ্রমিক নিয়েও কাজ না করার অপবাদ দেবেন না। ওয়াও, গ্রেট সোল। আই ফিল লাইক অ্যাডমায়ারিং ইউ। অ্যাডমায়ার করার কোনো প্রয়োজন নেই। বিষয়াসক্তি আপনাদের মতো আমারও অসীম। কেবল ওই একটিতে বাধা। আমার একটি ভালোবাসার মানুষ আছে। কোথায় থাকে জানেন? সোনাগাছিতে। সে আমাকে বারে বারে খারাপ কাজ থেকে টেনে হিঁচড়ে সরিয়ে নেয়। সোনাগাছিতে থাকে? বেশ্যা? ও শব্দটা আপনাদের বেশি মানায় ম্যাডাম। সংবেদনশীলরা বলেন যৌনকর্মী। আমার কাছে সে এক মহিষী নারী। আমার সব লালসা সে নিয়ন্ত্রণ করে। ও দিব্যি না দিলে আজ আপনাদের একজন মরতেনি, হয়তো দুজনেই। যাক, আমি যাচ্ছি। হ্যাঁ, শুধু অবাক হয়ে ভাবছি
পরস্পরের জন্য এত ঘৃণা, তার সঙ্গে এমন এমন আকাশ ছোঁয়া লোভ নিয়েও দিনের পর দিন আপনারা একসঙ্গে কাটান কি করে? হ্যাঁ, এনিওয়ে, গুড নাইট। এতক্ষণ শুনছিলেন নাটক অবিশ্বস্ত সহবাস। রচনা নিরূপ মিত্র, অভিনয়ে অঙ্কনা রুনা নাহা, অনঞ্জন সৌগত, রুচিরা পামেলা, বেঞ্জামিন সুমন্ত, যুবক অভিষেক দেবরায়, যুবতী রূপা এবং বীত শোকের ভূমিকায় নীলাঞ্জন।